প্লিজ। হ্যালো লিসনার, আসসালামু আলাইকুম। আমার নাম নজরুল ইসলাম। এখন আমিও শুনছি, আমিও লিসনার। ওয়ালাইকুম আসসালাম। আমি এসেছি মতিঝিল থেকে। আমি হাবিবুল্লাহ বার কলেজে অ্যাকাউন্টিং এ অনার্স করছি, থার্ড ইয়ারে আছি। ওকে, প্রথমে সকলকে সরি বলে নিচ্ছি, কারণ গত 2-3 দিন ধরে আমরা একটু সর্দি ভাবতো, যার কারণে কোনো ব্যাপার না, একটু নরমাল আসছে। কোনো ব্যাপার না, আপনি তো গান গাইবেন না। আচ্ছা, যাক, ঘটনা আসলে আমার জীবনে অনেক ঘটনাই আছে। কারণ আমি ফার্স্টে আপনাকে বলছিলাম যে আমার বাবা, উনি তো একজন গ্রামের সাধারণত মুন্সি বলছিলাম, মুন্সি বলে সকলে চিনে। উনি তো এই যদি কারোর ঘাড়ে ভূত লাগে তাহলে উনি এটা ট্রিটমেন্ট দেয় বা ভূত ছাড়ানোর। ভূত না জিন? কোনটা? জিন, সরি জিন। ওই জিনকে আমরা ভূত বলি, যেটা হচ্ছে যেটা খুব খারাপ টাইপের, যেগুলো ওগুলোকে ভূত বলা হয় সাধারণত। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কি যে জিন ছাড়ানো যায়, ভূত ছাড়ানো যায় কিনা আমি জানি না। হ্যাঁ, সেটাই। যেমন উনি যখন এই ধরনের কাজগুলো করে, মানে যখন এই ধরনের কাজগুলো করে, তখন ওই ইফেক্ট গুলা অনেক সময় আমাদের উপরে পড়ে। আচ্ছা, এটা অনেক ঘটছে, কখন আমার আম্মুর উপরে, কখন আমাদের উপরে, অহরহ ঘটে থাকে। তো আমার এই ধরনের অনেকগুলো ঘটনা আছে, কিন্তু সব থেকে আমার জীবনে নিজের ক্ষেত্রে সব থেকে বেদনাদায়ক যে ঘটনাটা, যেটা আমাকে এখনো খুব কষ্ট দেয়, এবং ওই দিনটাকে আমি খুব স্মরণ করি, সেই ঘটনাটা আমি এখন আপনাদের সামনে বলবো, প্লিজ। তখন হয়তো আমি খুব মনে পড়ছে না, ক্লাস 6 কিংবা 7 পড়ি। ওকে, তখন আমি আগে আমাদের বাড়ির লোকেশনটা বলি। আমাদের গ্রামের বাড়িটা হচ্ছে যশোর শহর থেকে 8 থেকে 10 কিলো দূরে হবে, গ্রাম। আর সবাই তো জানেন যে গ্রামের বাড়িতে কেমন, সর্বদা গরু থাকে, ছাগল থাকে, সব জাস্ট গ্রাম্য পরিবেশে আমাদের। ঠিক আমাদের বাড়িটাও এমন। তো যখন আমি একজন গ্রামের ছেলে, গ্রামে থাকি, গ্রামের মতোই বাস করতে হয়, গ্রামের মতো সব কাজ করতে হয়। তো ওই বয়সে আমি যখন ক্লাস 7 পড়ি, তখন আমাদের বাড়িতে আমাদের একটা গাভী ছিল, খুব সুন্দর, এবং একটা বাছুর ছিল। এটা সাধারণত আব্বুই দেখাশোনা করতো, তবে যখন আব্বুর অনুপস্থিতিতে এটা আমি মাঝে মধ্যে দেখাশোনা করতাম। আচ্ছা, যেটা ঘটলো, ঘটনার দিন একদিন আব্বু এবং আম্মু দুজনে কোথায় যেন বেড়াতে গেছে। জাস্ট বড় ভাইয়াও বাসায় নাই, আর কেউ না, জাস্ট আমি আর আমার ছোট ভাই দুজনে বাসায়। ঘটনা ঘটছে বিকালবেলা। সাধারণত যখন সন্ধ্যা হয়ে যায় তখন কি করতে হবে, গাভীটাকে বাসায় আনতে হবে, তারপরে আদার যে কাজগুলা করতে হবে সেগুলাই করবো। আমি জাস্ট মাগরিবের আজানের 20 মিনিট আগে আমি আমাদের বাড়ির পাশে মাঠে গেছি গরু আনতে, আমাদের গাভীটা আনতে। ওখানে যাওয়ার পরে আমি দেখলাম যে গাভীটা যেখানে বাঁধা হয়েছিল গাভীটা নাই। আচ্ছা, তখন তো আমি অবাক যে আমার গাভীটা গেল কোথায়। তখন বাসায় ব্যাক করি, বাসায় ব্যাক করে আশেপাশে পাড়ার সমস্ত বাড়িতে খুঁজিনি, কারোর বাসায় যাইনি, কেউ বলতেও পারে না। কিন্তু এখন তো আমি পড়ে গেছি দুশ্চিন্তায় যে আমি কি করবো, যেহেতু বাসায় কেউ নাই, আমি একা, আর আমার ছোট ভাই ও তো অনেক ছোট, কি করব। তারপর যাক খোঁজাখুঁজি করলাম গ্রামের ভিতরে, মাগরিব আজান হলো, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে চিন্তা করলাম যে দেখি মাঠে আর একবার যাই, যদিও দেখে আসছি তবু আর একবার যাই। তখন হালকা হালকা অন্ধকার হচ্ছে মাত্র। আমি আমার ছোট ভাই, ওর নাম আব্দুল আজিজ, ওকে নিয়ে আমি মাঠের দিকে গেলাম। আচ্ছা, যখন মাঠে পৌঁছালাম তখন আমার ছোট ভাই বলতেছে, ভাইয়া ওই যে গরু। অর্থাৎ ঠিক সে বলতেছে যে মাঠের মাঝখানে গরুটা। আমি দেখছি যে আমাদের যে গাভীটা ও ঘাস খাচ্ছে আর বাছুরটা ছুটে বেড়াচ্ছে পাশে। তখন আমি কি করলাম, আমি ও ছোট ভাইটাকে নিয়ে আমি আস্তে আস্তে ওদিকে আগাচ্ছি। আচ্ছা, ঠিক আমি যতটা আগাচ্ছি গরুটা ততটা পিছাচ্ছে, ওদিকে দূরে সরে যাচ্ছে, মনে হচ্ছে যে মানে দূরত্বটা বাড়ছে। কিন্তু আমার এই যে দূরত্বটা বাড়ছে এটা আমি খেয়াল করতেছি না, কিন্তু জাস্ট আমার একটা লক্ষ্য যে আমি গরুটা আনতে যাচ্ছি। এই করতে করতে যখন আমি ঠিক মাঠের মাঝখানে পৌঁছালাম, তখন দেখি যে না, মাঠের মাঝখানে তো গরু নাই। আচ্ছা, আমাদের মাঠটা ছিল দুইটা মাঠের ঠিক মাঝখান দিয়ে রাস্তাটা পুরো ফাঁকা, ওই রাস্তার ওই পাশে একটা মাঠ, এই পাশে একটা মাঠ। এখন রাস্তার ঠিক মাঠের মাঝখানে যে যখন দেখলাম যে গরু নাই, তখন আমি খেয়াল করে দেখলাম যে আমি যে আমার যে গাভীটা দেখছি ওইটা ওই যে দুই মাঠের মাঝখানে যে রাস্তাটা, ওই রাস্তার উপরে। আচ্ছা, গরু, গাভী এবং বাছুর দুইটা দাঁড়ানো আছে। তখন আমি ভাবলাম হয়তো আগে ভুল দেখছি,
হতেই পারে। তারপরে আবার তারপর শুধু ভুল দেখছি এটা ভাবলে হবে না, তারপরে ভাবতেছি যে মনে মনে ভয় লাগছে যে কি দেখলাম না দেখলাম। আচ্ছা, তখন আমি একটু কোরআন তেলাওয়াত করতে পারি মোটামুটি। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম। আচ্ছা, সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি ওই রাস্তার দিকে যাচ্ছি, আমি রাস্তা থেকে গাবিটা নিয়ে আসি। ওকে। জাস্ট আমি রাস্তার পরে কাছেই পৌঁছানো দেখি রাস্তার পরে গরু নাই, আমার গাবিটা ওখানে নাই। আমি যেখানে এত সময় দেখছি, এতক্ষণ ধরে দেখছেন এবং এত কষ্ট করে আসলেন, তারপরে দেখছেন যে সেখানে নাই। তখন তো আমার প্রায় কান্না ভাব। তখন আমি আমার যেই সূরাগুলা পড়তেছিলাম এগুলো একটু জোরে পড়া শুরু করছি। এখন ছোট ভাইয়া বললো, আমার যে ছোট ভাইটা, ও ভাই বলতেছে যে ভাইয়া গরু বা গাভীটা এখানে দেখলাম না রাস্তার পরে। বলছে হ্যাঁ। তখন কিন্তু বেশ অন্ধকার হয়ে গেছে। আচ্ছা, আমি অলরেডি 1 কিলো পার হয়ে আসছি। এখন যখন আমি দেখলাম ওর পরে নাই, তখন তো আমার অবস্থা এখন এমন অবস্থা যে আমি কি করি। আচ্ছা, তবু আমার কিন্তু এই যে 1 কিলো ব্যাক করে আসছি, এত দূরে আসছি, কিন্তু আমার একটা খেয়াল নাই। আমি আমার গাভীটা নিয়ে যাব, আমি গাভী দেখতেছি, গাভী নিয়ে যাব না কেন। পরে খেয়াল করলাম যে আমি যে গাভীটা দেখছি, আমি যে মাঠ পার হয়ে আসছি, এরপরে যে মাঠটা, ওই মাঠে ঠিক মাঝখানে গাভী। তখন ছোট ভাই বললো যে ভাইয়া গাভীটা ওখানে যাবেন? তখন আসলে চিন্তা ভাবনা করে দেখলাম যাবো কিনা। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমার গাভী হয়তো আমি ভুল দেখছিলাম, আগে হয়তো অনেক দূর থেকে হয়তো ভুল দেখছিলাম, যার কারণে মাঠের মাঝখানে মনে হয়েছিল, কিন্তু আসলে মনে হয় গাভীটা ওই মাঠেই ছিল। আমি এটা মনে করে তারপরে আমার মনের ভিতরে কিন্তু ভয়, আমার চোখ দিয়ে কিন্তু অলরেডি তখন পানি পড়ছে। আমি ভয় তবুও এখন আগে যে স্পিডে কোরআন তেলাওয়াত করতেছিলাম আরো স্পিড বাড়িয়ে দিলাম। আমি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন ওই মাঠের মাঝখানে পৌঁছালাম, তখন দেখি যে ঠিক গাভীটার কাছে পৌঁছাবো এমন সময় দেখি গাভী আর নাই। আচ্ছা, তখন দুই ভাই চিৎকার করার মতো অবস্থা, কিন্তু ওইখানে। আচ্ছা, এটা কি হচ্ছিল? হঠাৎ করে কি চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়, নাকি দূরত্ব বাড়তে বাড়তে হঠাৎ করে দেখেন যে নাই? আমি প্রথমে যখন দেখছি তখন দূরত্বটা দেখছি যে আমার ওখানে আছে, ঠিক কাছাকাছি যখন পৌঁছানোর পরে দেখি না, আর কই নাই তো, কি দেখছি এত সময়। তখন মনে হচ্ছিল যে আমি এত সময় যেটা দেখছিলাম ভুল দেখছিলাম। তখন আমি নিজেতে বলছি না আমি ভুল দেখছিলাম, এখানে মনে ছিল না। আচ্ছা, আচ্ছা। কিন্তু যখন আবার আরেক জায়গায় দেখছি তখন বলছি না ওখানে তো আছে, অন্ধকারের ভিতরে সাদা গাভী দেখা যাচ্ছে। তখন ছোট ভাই বললো ভাইয়া কত দূর আসছেন? তখন আমি খেয়াল করে দেখি আমি অলরেডি 1.5 কিলো পার হয়ে আসছি, এবং এটা এমন জায়গা ওখান থেকে যদি চিৎকারও করি আশেপাশের লোক মানে হয়তো শুনতে পারবে না, এত মাঠের মাঝখানে। ওকে। তারপরে আমি কি করব, এখন হয়তো ফিরে আসতে হবে। হঠাৎ করে ছোট ভাইয়া বললো যে ভাইয়া বাম দিকে দেখেন, ওই যে গরুটা দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের বাম দিকে অনেকগুলো বড় বড় তাল গাছ ছিল, ওই তাল গাছের গোড়াতে বলছে ওখানে হয়তো কেউ বেঁধে রাখছে। যদিও মনে ভয়, তারপরে আমার গাভীটাকে খুঁজতে হবে। আমি ওদিকে হাঁটতে হাঁটতে গেলাম, কিন্তু ওই ঠিক সেম একই অবস্থা। যখনই গাভীটার কাছে যাচ্ছি, কাছাকাছি পৌঁছাচ্ছি, ওখানে কিন্তু দেখে নাই। ওখানে আবার জাস্ট এত সময় কিন্তু আমার মাথায় ছিল না যে আমি কিন্তু তাল গাছের, এবং জানতাম যে ওই তাল গাছের ওই এরিয়াটা খুব ভয়ঙ্কর। আচ্ছা, দিনের বেলা আমরা ওখানে যেতে খুব ভয় পাই, কিন্তু এত সময় কিন্তু মাথায় খেয়াল ছিল না। ওকে। যখনই আমি তাল গাছের গোড়ায় এসে দেখি যে আমার গাভীটা ওখানেও নাই, তখন কিন্তু আমার কি অবস্থা, আমি কি কান্নাকাটা করবো, নাকি বাসায় ব্যাক করবো, না গরু খুঁজবো, কি করবো আমি কিছু মাথায় আসছিল না সেই সময়। তখনই আবার খেয়াল করলাম যে আমি সে তাল গাছের গোড়ায়। তখন আমি চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেছি। আচ্ছা, যখন চিৎকার করে কোরআন তেলাওয়াত করতেছি, করতে করতে এখন ছোট ভাইয়া বলে যে ভাইয়া চলেন বাসায়, হয়তো আমাদের কোন সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক তখন আমি একটু আমার সামনের দিকে তাকাই দেখি আমাদের ওই তাল গাছগুলার পরে একটা খাল ছিল, অর্থাৎ নদী থেকে ছোট যেগুলা খাল বলে ওগুলাকে, ওই খালে মাজা পানির পরিমাণ হবে অল্প চিকুন, ঠিক খালের ওই পারে ঠিক সেম ভাবে গরু ঘাস খাচ্ছে, বাছুরটা ঘুরতেছে। এখন আমি চিন্তা ভাবনা করেছিলাম যে আমি পার হয়ে ওই পাশ থেকে গরুটা নিয়ে আসবো। আচ্ছা, এবং আমি হাঁটতে হাঁটতে খালের পাড়ে গেছি। পাড়ে যাওয়ার পরে
এখন আমাকে যেতে হবে ওই মাজা পানি পার হয়ে, কিন্তু আমার ওই পাশে যেতে হবে। কিন্তু যখন আমি কিন্তু আমার কাছে সেন্স নাই যে আমি এই খালের ভিতরে যাবো, মাজা পানি ভেঙে আমি ওই পাশে যাবো, আমার কিন্তু এটা চিন্তা নাই। আমার চিন্তা হচ্ছে যে আমার তো গাভী আনতে হবে, রাত হয়ে গেছে, বাসায় কেউ নাই, কে বা খুঁজবে, আমি তো খোঁজার একা। আমি যখন খালে নামবো, আমি কিন্তু অলরেডি আমার জুতাটা আমি হাতে নিয়ে ফেলছি। খালে যখন নামবো তখন হঠাৎ করে আমার মাথায় খেয়াল আসলো আমি কি করতে যাচ্ছি, এই মাজা পানির ভিতরে, এখানে তো আমার বিপদ করতে পারে। এবং আমি তখন নিজেকে খেয়াল করলাম যে আমি তো অনেকবার দেখছি, এত সময় কিন্তু আমি এতটা এভাবে নোটেট করিনি যে আমি তো অনেকবার দেখে 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 এই পর্যন্ত আসছি। ওই পাশে যেটা দেখছি এটা তো শিওর যে আমার গাভীটা ওখানে আছে, এটা তো কোনো নিশ্চয়তা নাই, সেটা আবার সরে যেতে পারে, আরো দূরে চলে যেতে পারে। তখন আমি সত্যি রকম ভয় পেয়ে গেছি যে না, আর যাওয়া যাবে না। তখন চিৎকার করে আমি জোরে জোরে ক্লান্ত করতেছি, এবং তখন আমি আমার ছোট ভাইকে বললাম যে ভিজে আর যাওয়া যাবে না, দেখো। তখন দুইজনে, এখন দৌড়াতেও পাচ্ছি না, আবার তখন তো 6-7 পড়ি, অনেক বয়সটা কম, ভয়ে দৌড়াতে পারছি না। ভাবছি যে দৌড়ালে যদি পিছন থেকে তাড়া করে, তখন আমাদের চিন্তা ভাবনা হয়তো এটা জিন টিন এই ধরনের কিছু হবে। পিছ থেকে যে তাড়া করে, খুব স্পিডে হাঁটতেছি, খুব স্পিডে হাঁটার পরে যখন অর্ধেক পথ চলে আসছি, তখন মনে হলো যে না, একটু দেখি পিছনের দিকে কি ঘটছে। অনেকে আবার বলে যে পিছনের দিকে নাকি তাকাতে হয় না, যখন এই ধরনের কোনো ঘটনা ঘটলে পিছনের দিকে তাকাতে হয় না, কিন্তু ম্যাক্সিমাম মানুষই তাকিয়ে ফেলে। কারণ যেটা নিষেধ করা হয় সেটাই আমরা সবচেয়ে বেশি করি, এটাই স্বভাব। পিছনের দিকে তাকাই, পিছনের দিকে তাকানোর পরে দেখি ঠিক এরকম, এর আগে যতদূর দূরত্বে দেখতাম ঠিক এতদূর দূরত্বে দেখতেছি যে আমাদের গাভীটা আছে। কিন্তু আমি আর সাহস পেলাম না যে আমি এবার ব্যাক করবো, ব্যাক করে যে ওখান থেকে যে গাভীটা নিয়ে আসবো, এই সাহসটা আমার হলো না। কি করলেন আপনি তখন? ছোট ভাইকে বললাম যে চলো বাসায় যাই, এটা হয়তো আমরা হয়তো কোনো বিপদে পড়ে গেছি। কারণ তখন আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে আমি যে কোরআন তেলাওয়াতটা করছি, এই যার কারণে হয়তো এটা আমাকে হয়তো কোনো এফেক্ট করতে পারতেছে না, সরে যাচ্ছে, আমাকে ঘোরাচ্ছে। তখন আমি আস্তে আস্তে কি বাসার দিকে ব্যাক করতেছি, ঠিক বাসার মাঠ পার হবো, ঠিক মাঠের পাশে একটা জঙ্গল আছে, বাগান, অনেকগুলা গাছ গাছ। ওইখানে ছোটবেলায় থেকে জানি যে ওখানে নাকি অনেকে রাত্রেবেলা দেখে আগুন ঘুরে বেড়াচ্ছে, আগুন হাঁটতেছে, অনেকেই এটাকে জানে, এবং আমরাও জানি যে ওই বাগানটা ভয়ঙ্কর। কিন্তু আমি যখন আসতেছি বাগানের পাশ দিয়ে, আমার তো এখন ওই বাগানের চিন্তা নেই, আমার চিন্তা হচ্ছে আমি ওই যে গরুর গাভীর পিছিয়ে ঘুরছি, এখন আমাকে তাতে বাসায় ব্যাক করতে হবে, আমি ভয়ঙ্কর কিছু দেখে ফেলছি। তখন ওই বাগানের কাছে আসলেই দেখি বাগানের ভিতরে আমার গাভী আর বাছুর। আচ্ছা, কিন্তু আমার মাথায় তো যে আমার তো মাথায় চিন্তা যে ওইটা ঢুকে গেছে যে না, আমার গাভী তো নাই, আমি তো ভুল দেখছি এত সময়, তাহলে এখনো যেটা দেখছি এটাও ভুল। আমি আর ওই বাগানের ভিতরে যাইনি। আমি তখন খুব নিজের গায়ের যতটুকু সাহস ছিল, সেই সাহসটাকে নিয়ে আমি দ্রুত বাসায় আসি। বাসায় এসে আমার বাসায়, তখন তো বাসায় দেখি কেউ নাই, তখন বাসায় এসে চুপচাপ শুয়ে পড়ি। পরে অবশ্য অনেক রাত্রে ভাইয়া আসছিল, ভাইয়া আসার পরে ভাইয়াকে বললাম, আম্মা আসছিল, আম্মাকে বললাম, আম্মাকে বলে বলে তো আমি তো পুরো কান্নাকাটা করে সারা। তা পরের দিন যেটা হলো যে ওই যে আমি লাস্টে যখন দেখলাম যে বাগানের কাছে যে গরুটা, লাস্ট যেখানে দেখছিলাম বাগানের ভিতরে, ভয়ঙ্কর যে বাগানটার ভিতরে, ওইখানেই ছিল গরুটা। এবং ওখান থেকে পরের দিন সকালে ওই গাছের সাথে জড়ানো ছিল, ওখান থেকে পরের দিন সকালে গাভীটা আনা হয়েছে। এই হচ্ছে ঘটনা। আমি বলেন, এই ঘটনাটা যখন আমি গতকাল আমার এক বন্ধুর সাথে শেয়ার করতেছিলাম, আমাদের পাশেরই আমার সাথে একসাথে থাকে, ওর সাথে শেয়ার করা অবস্থায় ও ওই মাঠের কথা, ওই মাঠের একটা ঘটনা বললো, যে সে শুনে আমাকে মনে হলো যে এটা আপনাদের একটু, এটা মনে হয় বলা যেতে পারে ওই মাঠেরই। আচ্ছা বলেন। সেটা হচ্ছে যে 1 বছর আগে, আজ থেকে 15-20 বছর আগে থেকে প্রায় এটা মনে হয় 3-4 বছর ধরে অফ আছে, তার আগের বছরগুলাতে প্রতি রমজানের সময় ওই বিলে কে যেন খুব গভীর রাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতো। ঠিক যে বিলটাই আপনি গেছিলেন? হ্যাঁ, ঠিক যে বিলটাই গেছিলাম। বাঁচাও বাঁচাও কে চিৎকার করতো, এবং আশেপাশে এত জোরে চিৎকার করতো, ঠিক যা আশেপাশে যতগুলো গ্রাম আছে সবাই শুনতে পেত। আচ্ছা, এবং কে বলতো, কোন সবাই এসে লাইট টাইট মারতো, কোনো মানুষ না, জাস্ট
চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। কয়েক মিনিট ধরে বাঁচাও বাঁচাও করে চিৎকার। পরে আমি অবশ্য ঘটনাটার কারণটা জানতে পারি। কারণটা যা শুনছি সেটা হচ্ছে যে অনেক আগে ওই মাঠে একটা লোককে এভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল এবং সে নাকি রাত্রিবেলা এভাবে যখন থেকে কুপানো হচ্ছিল তখন নাকি সে খুব জোরে চিৎকার করতেছিল যে বাঁচাও 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 বলে। ওকে, সেইটা হচ্ছে কারণ, মানে সেই কারণে নাকি প্রতি রমজানের 20 তারিখে নাকি ওই মাঠে যখন শব্দ শোনা যেত। তার মানে যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আপনারা ইচ্ছা করলে সেই মাঠে গিয়ে এই ভয়ঙ্কর জিনিসটি এক্সপেরিয়েন্স করে আসতে পারেন। ওকে, সো আমার কাছে একটা